শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, কেন ইউটিউবে ভিউজ কমে গেছে সেটা যা বলতেই কিন্তু আজকের ভিডিও। তো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝবে না। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম সকালবেলা উঠে গিয়ে সবার প্রথমে আমার বিছানাটাকেই তুলে নিচ্ছি। বলো আর কি করব? আর বিছানাটাকে তুলে নিয়ে তো তারপরে যাব আমি আমার রান্নাঘরে কাজ আছে, সেগুলো তো অবশ্যই করবো কাজবাজ। আর আজকের টপিক হচ্ছে যেটা তোমাদেরকে আমি বলতে এসেছি, সেটা হচ্ছে ইউটিউবে কেন ভিউজ কমে গেছে আর কিভাবে তোমরা সেই ভিউজটাকে তুলবে, সেটাই আজকে তোমাদের সাথে পুরোটা বলবো। তো সেটা দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, কিছুদিন যাবত দেখছি যে আমাদের ভিউজ কিন্তু সবারই মোটামুটি কমে গেছে, একদম কমে গেছে। আর সেই ভিউজ তোলার জন্য যেভাবে পাচ্ছি আমরা সেভাবেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। সেটার আসল কারণটা আমি তোমাদের বলেছি আগের ব্লগে, সেটা হচ্ছে সবাই এখন ফেসবুকে ব্যস্ত। বলো, মানে সবাই এখন ফেসবুকে পেজ করে ইনকাম করার জন্য, সেটা হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা, সবাই করুক ভালো, কিন্তু দেখো সাথে পাশাপাশি কিন্তু ইউটিউবটাকেও সবাই চালিয়ে যাও। ওটা বন্ধ করে দিলে কি হবে বলো? আমি নিজেও অবশ্য বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার ভিউজও একদমই নেমে গেছে। তো যাই হোক, আজকে তোমাদের বলবো যে কিভাবে ভিউজটাকে তুলে। দেখো, তোমরা যে ধরনের কন্টেন্টগুলো তৈরি করেছিলে, যার যে টাইটেলটা দিয়েছিলে, যে টাইটেলে তোমাদের ভিউজটা বেড়েছিল, ঠিক সেই ধরনের পাশাপাশি তোমরা কন্টেন্টগুলো আর টাইটেলগুলো রাখবে। তাহলে কি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা যে সেই কন্টেন্ট আর হচ্ছে টাইটেল, সেগুলোই কিন্তু মেন, আর হচ্ছে থাম্বনেল, এই তিনটা জিনিস হচ্ছে মেন। এই তিনটা জিনিস যদি ভালো থাকে তো ইউটিউব অবশ্যই ভাইরাল হয়ে যায়, ইউটিউব ভাইরাল করে দেয়। তো জানি আমারও সেরকম হচ্ছে না। তো যাই হোক, কদিন থেকে আমি খুব চেষ্টা চালিয়ে যাই হোক একটু হয়েছে, একটু স্লাইট, মানে একদমই শিখি অংশ বলতে পারো। তবে হ্যাঁ, ওটা জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের কোন কন্টেন্ট আর কোন টাইটেলটা দেখে অডিয়েন্স তোমাদের দেখেছিল ভিডিওগুলো, তো ওটাকেই মাথায় রাখতে হবে। তখন আমি ওই জিনিসগুলোকেই মাথায় রাখছি, তোমরাও সেটাই মাথায় রাখবে, দেখবে যে কোন ধরনের টাইটেল দিলে দেখছে বেশি, সেই চেষ্টাটাই সবসময় করতে হবে। তো আমিও সেরকমই করছি। তো এই ধরনের করার চেষ্টা করি, সব দিন হয়ে ওঠে না, তবু চেষ্টা রাখবে যে টাইটেলগুলো যেন একদম খুব সুন্দর স্পষ্ট হয়। থাম্বনেলটা তো অবশ্যই প্রয়োজন, থাম্বনেল ছাড়া কিচ্ছু হয় না, থাম্বনেল ভালো না হলে কোনো দিনও ভিডিও ভাইরাল হয় না। যাই হোক, আমার একটু এখন হচ্ছে, তো তোমরাও করো, দেখো তোমাদেরটাও হবে। তো আমি আজকে আমি তোমাদের অবশ্যই বোঝাতে পেরেছি যে হ্যাঁ কীভাবে করলে হয়ে যাবে, বুঝতেই পারলে। ভালো কন্টেন্ট, টাইটেল, থাম্বনেল, এই তিনটা জিনিসই হচ্ছে। তো আজকে তোমাদের বলেই দিলাম যে কিভাবে তোমরা ভিউজটা অতি সহজে বাড়িয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এখন আমি আমার কাজের দিকে চলে আসি, সেটা হচ্ছে আমি আমার যে ব্লগের কথাগুলো সেগুলো বলে যাই না। দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরে কাজ চলছে। তো কাজটা হচ্ছে আজকে মুড়ি আর হচ্ছে ডিম আমলেট, সব থেকে প্রিয় খাবার এটা হচ্ছে আমার, মানে লাল চা আর হচ্ছে ডিম আমলেট, দুধ চা হলে তো অবশ্যই আছে। তারপরে এগুলো খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে বর এনেছিল চিকেন, আর এটা হচ্ছে পুপুনের জন্য রান্না করা হচ্ছে। সেটা হচ্ছে পুপুনের জন্য, তো বুঝতেই পারো কী রান্না করে, সেটা একদম স্যুপের মতোই হচ্ছে, ঝাল তেল মশলা সবই কম। যাই হোক, আজকে একটু হলুদটা বেশি হয়ে গেছে আর কি, বলো। তো হয়ে গেছে, তো আর কী করবো, ওটা দিয়ে রান্না হচ্ছে। আর এদিকে দেখো, আমি পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট ওগুলো আলাদা করেছি, আর হচ্ছে পেঁয়াজ রসুনটা দিয়ে কেটে নিলাম। তো ওগুলো ভাজি করছি, গোটা রসুনটাও দিয়ে দিলাম, কারণ কি বলো, যেহেতু চিকেনটা একটু তাড়াতাড়ি হয়, তো গোটা রসুনটা সেদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য আমি এটা আগেই দিয়ে দিলাম। তো সেদ্ধটা অনেকটাই হয়ে গেছে। আর এই যে দেখো, গরম জল দিয়ে ধুয়ে নিলাম চিকেনটা, কারণ আমার একদমই ভালো লাগে না চিকেন গরম জল দিয়ে না ধুলে, মানে ভালোই লাগে না। তো দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনের একটা পিস দেখলাম অনেকটাই বড়, তো থাক। তো ভাবলাম কি হলো, আমরাই তো খাবো, আর কে খাবে বলো? কেউই খায় না, বেশিরভাগটা বর আর আমি দুজনেই খাই, এখানে চিকেন বেশি ওরা চলে না, কেউ খান না। তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, মানে অনেক কিছু দিয়ে
কষিয়ে টষিয়ে রান্না করলাম আর কি, মানে লঙ্কা গুঁড়ো থেকে শুরু করে সবটাই দিয়েছি আজকে, মানে ইচ্ছে হলো যে এগুলো সব দিয়ে রান্না করি। টমেটো দিয়েছি, অর্ধেকটা টমেটো দিয়েছি, বেশি দিইনি কারণ এতটাও দিলে পরে আবার টক টক হয়ে যাবে, তো ভালো লাগলো দিতে তাই দিয়ে দিলাম। আর পেঁয়াজ কোনো বাটা দিইনি, সেটা শুধু পেঁয়াজ কেটে দিয়েছি, তা আর কিছু দেইনি। আর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরা তো জানোই যে আমার চিকেন রান্না করার কড়াই কোনটা, সেটা হচ্ছে এটাতেই আমি চিকেন রান্না করি, যেহেতু এটা নিচেই আছে কড়াইটা। দেখো এখনও অনেকটা কষানো হয়ে গেছে, তো ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে একটু জাল ফুটলেই হয়ে যাবে আমাদের চিকেন রান্না, এই হলো ব্যাপারটা। আর এখন দেখো রান্না হয়ে গেছে, তো আমি হাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দুটা বাটিতে রাখবো, কারণ কি একটা রাত্রের, একটা হচ্ছে মানে দুপুরের, তাহলে কি হবে নষ্ট হবে না আলাদা আলাদা করে রাখলে। আর এই যে পুপুনেরটা তো দেখতেই পাচ্ছ, ওটা রান্না হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি। তো এখন আমি গ্যাসটা পুরোটা ভালো করে একদম মুছে নিব, যেহেতু চিকেন রান্না হয়েছে, মানে ব্যাপারটাই একদম অন্যরকম ছিচি একটা ব্যাপার থাকে। হ্যাঁ খেয়ে নেবো চেটে বুটে, তবু যাই হোক বেশি খেতেও ভালো লাগে না। চিকেন এমন একটা জিনিস না, অনেকে যে খুব ভালোবাসেন যাই ঠিক আছে, কিন্তু এতটাও ভালো লাগে না। হ্যাঁ আমরা এখন কিছুদিন থেকে একটু বেশ ভালোই চিকেন খাচ্ছি, বর খেতে চাইছে, তো হচ্ছে আর কি, এই হলো ব্যাপারটা। আমি যেহেতু এখানে নিচে রান্না করি, আর উপরে কোনো চিকেন রান্না হয় না, আমাদের নিচেই হয়। তো আমার রান্না হয়ে গেছে, তো এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেব, মুছে নিলে আমার কাজটা কিন্তু এখানে শেষ। তো দেখতে পেলে আমি সব কিছু নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলে গ্যাসটাকে ভালো করে একদম মুছে নিব, কারণ না মুছলে তো ভালো লাগবেই না বলো। আর ভাতটা পুকুরের আজকে উপর থেকেই নিয়ে নেবো, কারণ ভাত এখানে রান্না হচ্ছে না আজকে। তো দেখতে পাচ্ছ গ্যাসটাই ভালো করে মুছে নিচ্ছি। গ্যাস মোছা হয়ে গেলেই আমার এখানকার রান্নাঘরে মোটামুটি কাজবাজ শেষ। তারপরে ঘরটাকে মুছে নেব, মুছে নিয়ে তো জানোই কলতলা এখন কী কাজ থাকতে পারে, সেটা হচ্ছে বাসনগুলো সবগুলো ভালো করে একদম ভিজিয়ে রাখবো, জামা কাপড় ভিজিয়ে রাখবো, এই হচ্ছে আমার কলপারের কাজ। আর কি বলো। আর আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই, তারপরে আর আমি টানতে পারিনি, গিয়েছিলাম একটু দোকানে। তো ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে, সাথে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই।